Happy evening. Assalamu alaikum from SLSD School of Emotional Intelligence, of course, also from Society for Leadership Skills Development, SLSD. যারা যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যে জায়গা থেকে জয়েন করেছেন বা যে জায়গা থেকে দেখছেন তারা ইচ্ছে করলে কমেন্ট বক্সে লিখতে পারেন কোথা থেকে আমাকে দেখছেন শুনছেন। আমি আজকে একটু ব্রিফ করে লাইভে আসলাম আপনাদের সাথে আমার কিছু গুড নিউজ শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে ইতিমধ্যে আমরা সার্টিফাইড ইআই গ্র্যাজুয়েট কোর্সটি আমরা দুটো ব্যাচ সম্পন্ন করেছি। থার্ড ব্যাচ, তৃতীয় যে ব্যাচটি, সেই ব্যাচটি এখনো চলছে, চলমান, এবং এই তিনটা ব্যাচের সমান সফলতা। এই জন্যই বলবো যে তৃতীয় ব্যাচটি ইতিমধ্যে 4টি সেশন তারা শেষ করতে পেরেছেন। আমাদের কাছে প্রচুর রেসপন্স আসছে, অনেক মানুষ জানতে যাচ্ছেন এই কোর্সটির ব্যাপারে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্সের যে সুনাম আমরা সেটা নিশ্চিত করতে পেরেছি। এই কারণে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরানা আদায় করছি। ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে একেবারে বাস্তবধর্মী কাজ শুরু করেছি সেই 2000 সন থেকে, যখন আমি ড্যানিয়েল গোলম্যানের বইটি পড়াশোনা করি, এবং পাবলিক ডোমেনে বেসিক্যালি আসলে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টি তখন আমি বলবো আসলে তখন গুরুত্বও পাইনি। আর যদি ধরেন স্থানীয় বা বৈশ্বিক হিসাব যদি ধরি, আসলে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের বয়স ঠিক তেমন নয়, এই একটা বিষয়। আর 2010-এ যখন আমি প্রথম আপনার কর্পোরেট ওয়ার্ল্ডে আনুষ্ঠানিকভাবে লিডারশিপ উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স একটি প্রোগ্রাম শুরু করি, এবং পরবর্তীতে অনেক জায়গায় ইমোশনাল ইন্টেলিজেন্সের বিভিন্ন খণ্ডিত অংশ, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স, এরকম বিভিন্ন আংশিক অংশ কর্পোরেটে ব্যবহার করেছি, এবং এটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবং অনেকেই বলেছে যে ইয়েস, এখানে অনেক কিছু শেখার আছে, কারণ মানুষের মূল চালিকা শক্তি তো হচ্ছে, আসলে জ্বালানি হচ্ছে মানুষের আবেগ। সেই আবেগ নিয়ে যখন কোনো বিষয় তৈরি করা হয় তখন মানুষের আগ্রহ বেড়ে যায় প্রচুর। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আমি গতকালকেই আমাদেরই একটি পার্টনার অর্গানাইজেশন এবিপি, একাডেমি ফর অফ বিজনেস প্রফেশনালসে একটি সেশন করেছি, ওয়ার্কশপ করেছি অল্প সময়ের জন্য। এইচআরকে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স মডেলে ইচ্ছে করলে ফিট ইন করা যায়। আলহামদুলিল্লাহ, গতকালকে আমার ব্র্যাক ব্যাংক এবং ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব আছে একটা, সেখান থেকেও কিন্তু তারা একটি প্রোগ্রাম ডিজাইন করেছে উদ্যোক্তা উন্নয়নের জন্য, এবং সেখানে আমার সঙ্গে এক ঝাঁক তরুণ উদ্যোক্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সকে তাদের এন্টারপ্রেনারিয়াল লিডারশিপে ব্যবহার করবে। আমি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত, এবং আমি আল্লাহর কাছে শুকরানা আদায় করি যে বিষয়টা নিয়ে কাজ করছি সে বিষয়টি এখন বিভিন্ন জায়গায় এর প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে, এবং সত্যিকার অর্থে আসলে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স এমন কোনো উইন্ডোজ নেই যে যেখানে এটা ব্যবহার করা যাবে না। সব জায়গাতে ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যবহার করা সম্ভব।
তো আমি ধরেন 2019 সনের শেষের দিকে আমরা যখন ঠিক প্যান্ডেমিকের প্রথম অংশটা যখন আমাদেরকে আঘাত করে সেই সময় ট্রাইবিং স্কিলস নামের একটি অর্গানাইজেশনের সঙ্গে অনলাইন একটি কোর্স চালু করেছিলাম স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে কোলাবোরেশনে, এবং সেই কোর্সটি এখন শতাধিক আমরা পার্টিসিপেন্ট সেখান থেকে কোর্স করে উপকৃত হয়েছেন। আপনারা সেখানে গেলেও দেখবেন যে মানুষ অনেকেই অনেক মন্তব্য করছে যারা উপকৃত হয়েছেন। এবং 2020 সনে আরেকজন তরুণ উদ্যোক্তা ইন্টারেক্টিভ কেয়ারসের সিইও, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেখানে আমি পড়াচ্ছি সেইখানের এক স্টুডেন্ট, এবং বর্তমানে সে নিজেই সিইও সেই অর্গানাইজেশনে। সে আমাকে বললো, স্যার আমাদের বাংলা একটা প্রোগ্রাম করেন, কারণ ইংরেজিটা বেশ কঠিন এবং বোঝা বোধগম্যতার বিষয়টা, গভীরতার বিষয়টা অনেকের জন্য সহজ নয়। এবং সেই বিষয়টাকে মাথায় রেখে ইন্টারেক্টিভ স্কেয়ারেও আমরা বাংলা কোর্স চালু করেছি। আলহামদুলিল্লাহ সেটাতেও বেশ ভালো রেসপন্স হয়েছে। আমরা প্রতি মাসে সেখানে একটি করে সেমিনারের আয়োজন করছি। 30 তারিখেও সেখানে একটি সেমিনার আছে। যারা সেখানকার পার্টিসিপেন্ট তারা এই সুবিধাটা নিতে পারবে, সুযোগটা নিতে পারবে সরাসরি আমার সঙ্গে ইন্টারেক্ট করার জন্য। এবং পাশাপাশি এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স সার্টিফাইড ইআই গ্র্যাজুয়েট কোর্স যেটাকে আমরা সার্টিফিকেট ইন ইমোশনাল ইন্টেলিজেন্স বলছি, যেখানে ফান্ডামেন্টালস বেসিকটা ইমোশনাল ইন্টেলিজেন্সের ভিত্তিটা আমরা গড়ে দিতে পারছি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে অ্যালুমনাই বড় হচ্ছে এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্সের, একটা স্বপ্নের যাত্রা ছিল। এখন তৃতীয় ব্যাচ শেষ করে আমাদের রেজিস্ট্রেশন চলছে তৃতীয় এবং চতুর্থ ব্যাচের, থার্ড এবং ফোর্থ ব্যাচের। এবং আমরা সবার অনুরোধে এই প্রোগ্রামটা শুক্রবারে রেখেছি, কারণ দ্বিতীয় ব্যাচটা ছিল স্যাটারডেতে, কিন্তু পরবর্তীতে অনেকের অনুরোধে আমরা এটাকে ফ্রাইডেতে শিফট করিয়েছি। ফ্রাইডেতেই আমরা রেখেছি যেন মানুষ, যারা বিশেষ করে যারা প্রফেশনালস, তাদের জন্য সুবিধা হয় এই ফ্রাইডেতে তারা ক্লাসে জয়েন করতে পারে। তো আমরা 23শে জুলাই হচ্ছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন। তো আমাদের এখানে যেখানে আপনারা ভিডিওটি দেখছেন তার নিচেই একটা লিঙ্ক দেয়া আছে, আপনারা ইউজার ফিটা দিয়ে সরাসরি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। গুগল ফর্মে পুরো ডিটেলস দিলেই আমরা সেটা আমাদের টিম আপনাদের কাছে ফেরত যায়। তো আজকের একটা ছোট্ট টপিক 2-4 মিনিটে বলতে চাই যে ইমোশনাল ইন্টেলিজেন্স কি আদৌ জীবনের মান উন্নত করতে পারে কি। আমি আসলে এটা আমার নিজের থেকে বললে মনে হবে অনেকে আসলে বলবেন যে আসলে আপনার নিজের যেহেতু এরিয়াজ অফ এক্সপার্টিস বা এটা নিয়ে কাজ করছেন, তাই হয়তো এটা নিয়ে একটু বেশি গলাবাজি করছেন। আমি কনফিডেন্টলি এবং আন্তরিকতার সঙ্গে বলতে চাই এটা আমার নিজের ব্যক্তিগত আমার জীবনকে সমৃদ্ধ করেছে। আমি অনেক কাজ এখন আরো বেশি গুছিয়ে করতে পারছি, চিন্তা করতে পারছি, আমার চিন্তার প্রসারতা বেড়েছে, অস্থিরতা কমেছে। এবং এখানে যারা পার্টিসিপেন্ট, আপনারা যদি ফেসবুক ঘুরে দেখেন আমাদের এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স বা আমার টাইমলাইনে যান, তাহলে এখানে যারা উপকৃত হয়েছেন তারা কিন্তু অত্যন্ত স্বাচ্ছন্দ্যে, এবং আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে পার্টিসিপেন্ট গুলো সেই শুরু থেকে এখনো আছেন, প্রত্যেকে হাই প্রোফাইল পার্টিসিপেন্ট। মানে আপনারা যদি প্রোফাইল দেখেন তারা জীবনে প্রতিষ্ঠিত, তারপরেও তারা ইমোশনাল ইন্টেলিজেন্সের লার্নিং টুলটাকে গ্রহণ করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে আমার মতো একজন সাধারণ মানুষের কথা তারা বিশ্বাস করেছেন, উপলব্ধিতে নিয়েছেন, যেটা অন্যদেরকে অনুপ্রাণিত করেছে এই কোর্সে যোগদান করার জন্য। তো এখন যদি বলা হয় যে মান উন্নত করেছে কিনা, আসলে যার উন্নত করেছে জীবনটা, যেমন আমি আমারটা বলছি, এখন আপনি বলবেন যে আচ্ছা আপনি তো নিজেই এটা ক্যাম্পেইন করছেন, আপনি নিজেই এটা লিড রিসার্চ পারসন, আপনি তো এটা এই কোর্সটা বিক্রি করার জন্য বলছেন। এটাই আসলে স্বাভাবিক, কিন্তু আসলে যারা উপকৃত হয়েছেন তারা আমাকে ট্যাগ করে টাইমলাইনে তাদের অনুভূতি, তাদের যে
আসলে মান উন্নত হয়েছে সেটা তারা শেয়ার করেছে নির্দ্বিধায়। যেটা আমি প্রথমেই বলে নিলাম যে তারা এত হাই প্রোফাইল এবং হাই ভোল্টেজ, আলহামদুলিল্লাহ এত উচ্চমানের মানুষজন যে তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি, আমার বলতে দ্বিধা নেই। কিন্তু সেই লোকগুলো, সেই মহান ব্যক্তিত্বরাই কিন্তু এই কোর্সের প্রশংসা করেছেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। কোনো রকমের চতুরতা নেই, কোনো রকমের ছলনা নেই। আপনি যদি বর্তমান যে ব্যাচটি চলছে, তৃতীয় ব্যাচটি চলছে, সেটারও যদি আপনারা অ্যাপ্রিসিয়েশন দেখেন, পার্টিসিপেন্টরা প্রাইভেটলি তো আরো বেশি অনেক কিছুই বলে। আমি বলি যে সত্যিকার যতটুকু আপনাদের ভালো লেগেছে সেই অংশটুকু আপনারা আমার টাইমলাইনে যখন আপনারা দেখবেন সেটাই তারা শেয়ার করেছে। এখন আপনি যদি বলেন যে তারপরে একটু গুছিয়ে বলেন যে আসলে কি কি উপকার হয়েছে। একটা হচ্ছে যে আমি বলবো যে আমার পার্টিসিপেন্টদের অনেকেরই সেলফ অ্যাওয়ারনেস বেড়েছে, আত্মসচেতনতা বেড়েছে। এবং আত্মসচেতনতা বাড়ার কারণে কোন কোন জায়গায় আত্মসচেতনতা বেড়েছে, যে যে জায়গায় তাদের চ্যালেঞ্জ ছিল, আমি প্রবলেম বলবো না, আমি বলবো যে চ্যালেঞ্জ ছিল, সেগুলোকে তারা নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে পেরে, চিহ্নিত করতে পেরেছে। এবং চিহ্নিত করে যে কাজটা করেছে এটাকে ম্যানেজ করতে শিখে গেছে। এবং ম্যানেজ করতে গিয়েই কিন্তু এই দুটো কাজের ভেতর দিয়ে ব্যক্তি উৎকর্ষতা বা পার্সোনাল যে ডেভেলপমেন্টটা সেটা অন্য একটা লেভেলে তারা নিয়ে আসতে পেরেছে সফলতার। পরবর্তীতে আরো দুটো ঘটনা তারা উপভোগ করেছে, সেটা হচ্ছে যে সামাজিক সচেতনতা, আরো যে অন্য মানুষগুলো তার চারপাশে আছে সমাজে, যাদের সঙ্গে কাজ করবে, ফ্যামিলি থেকে শুরু করে সবার সঙ্গে, তাদেরকেও তারা আরো বেটার বুঝতে শিখেছে। যেখানে নীরবতা প্রয়োজন সেখানে নীরবতা ব্যবহার করতে পারছে, যেখানে যতটুকু আটটা আবেগের ব্যবহার করা দরকার সেখানে তারা সেটা করতে পারছে। এবং এটার সাথে সাথে যে যে সামাজিক দক্ষতাগুলো উন্নত করা প্রয়োজন, আমরা যেটাকে সোশ্যাল স্কিলস বলছি, কেউ কেউ সফট স্কিলস বলছে, আমি এটাকে পাওয়ার স্কিলস বলছি, এগুলোকে কিন্তু তারা এখন সমৃদ্ধ করতে পারছে ধীরে ধীরে। বলা হয়ে থাকে যে আসলে একজন পেশেন্টের বা একজন রোগীর অসুস্থতা যদি ডায়াগনোসিস করা যায় তাহলে ডক্টর প্রেসক্রিপশন করতে পারে। তো আপনি যখন আপনার আসলে মূল চ্যালেঞ্জটাকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনার জন্য কিন্তু সহজ যে আসলে রুট কজটা কোন জায়গায়, তাহলে এটাকে কিভাবে দূরীভূত করা যায়। এবং এটা তখন অতি সহজেই কিন্তু তাকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয় এই কাজগুলোকে সমাধান করার জন্য, অর্থাৎ এই চ্যালেঞ্জগুলোকে সরিয়ে আনার জন্য। আরেকটি বিষয় ঘটেছে সেটা হচ্ছে যে তাদের যে আত্ম অনুপ্রেরণা বা সেলফ মোটিভেশনের যে জায়গাটা, এটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক। আমরা তো বলি যে লাইফ হ্যাজ এ পারপাস, লাইফ হ্যাজ এ মিনিং। এই পারপাস এবং মিনিং গুলো কিন্তু আমাদের এই অংশগ্রহণকারীরা, সম্মানিত অংশগ্রহণকারীরা খুঁজে পেয়েছে। এবং তারাই কিন্তু বলছে যে ইয়েস, আমরা মনে করি যে এটা আমাদেরকে, আমাদের জীবনকে গুণগতভাবে একটি অন্য জায়গায় নিয়ে এসেছে। কারো কারো যে আটটা আবেগের সুখ, দুঃখ, বিতৃষ্ণা, বিস্ময়, রাগ, ভয়, বিশ- আহ, বিশ্বাস এবং শঙ্কা, এই আটটা আবেগের যাদের কোনো সমস্যা ছিল, কারণ আমরা তো ইমোশনাল ইন্টেলিজেন্সকে বলি যে এই আটটা আবেগ থাকবে, কারণ এই আটটা আবেগ থাকার কারণেই আমরা আশরাফুল মখলুকাত। এই আটটা আবেগ থাকার কারণে আমরা গুড অর ব্যাড চুজ করতে পারছি। এই আটটা আবেগ থাকার কারণে আমরা সৃজনশীল মানুষ, নাহলে তো আমরা আসলে রোবট হয়ে যেতাম। তো যার জন্যে এই আটটা আবেগের যে যথাযথ ব্যবহার, কনটেক্সচুয়াল, যে আমরা স্থান কাল পাত্র অনুযায়ী রিয়াকশনারি না হয়ে রেসপন্ডিং হতে পারছি, প্রতিক্রিয়া না দিয়ে প্রতিস্পন্দন করতে পারছি, আমি বলবো যে আলহামদুলিল্লাহ এটা আমাদের টিমের সফলতা। আসলে the School of Emotional Intelligence is proud of those participants who are really proud of being a participant of this course. আমরা একজন আরেকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, আমাদের একটা লাইফ লং লার্নিং প্রসেস আছে, আমাদের
বাংলাদেশ ইআই প্র্যাকটিশনার্স ক্লাব আছে, যেখানে প্রতি মাসে প্রতি সপ্তাহে কোনো না কোনো সময় আমাদের কিছু লার্নিং প্রোগ্রাম হচ্ছে, যেখান থেকে এই পার্টিসিপেন্টরা ইমোশনাল ইন্টেলিজেন্স আরো বেশি জ্ঞান তারা লাভ করছে। এখন কোর্সের যদি ওভারভিউটা বলি, আমাদের কোর্সটা যারাই কোর্স করতে চান, আমরা প্রথমেই বলে নিই যে 10টা ক্লাস, 10টা দিন আপনাকে আপনার জীবন থেকে 10টা দিন আমাদেরকে দিয়ে দিতে হবে, 3 ঘন্টা করে প্রতিটি সেশন, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা। তবে মজার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই, অনেক পার্টিসিপেন্ট 10টার পরেও যেতে চায় না। আমিও খুব প্যাশনেটলি মজা পাই, তাদের সঙ্গে গল্প গুজব করি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। পেটে ক্ষুধা নিয়েও কিন্তু আনন্দের সাথে তারা জ্ঞান চর্চা অব্যাহত রাখে, জ্ঞান চর্চা চালিয়ে যান। তবে মোদ্দা কথা হচ্ছে যে এই 3 ঘন্টা করে 10টা সেশন, 30 ঘন্টা আপনার জীবনের জন্য, আগামী 30 ঘন্টা আপনাকে ব্লক করে দিতে হবে সিলেক্ট স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্সের কাছে, আমাদের রিসোর্স প্যানেলের কাছে। আমরা অত্যন্ত আবেগের সাথে, যুক্তির সাথে, দুটোর সমন্বয়ের সাথে, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে যুক্তি এবং আবেগের সমন্বয়ে তৈরি একটা বিষয়। আমরা এই দুটো জিনিসকে ব্যালেন্স করে, সমন্বয় করে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় যা, সেই পথটুকু আমরা দেখানোর চেষ্টা করি। আসলে যারাই যে অংশগ্রহণকারীরা এখানে অংশগ্রহণ করেন, তারা প্রত্যেকেই সমৃদ্ধ এবং প্রত্যেকেই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত মানুষ, অত্যন্ত মানবিক মূল্যবোধের মানুষ। কিন্তু অনেকেই বলছেন যে তাদের জন্য এটা রিভাইজিং বা ব্রাশ আপ, অনেক কিছু তারা শিখেছে। তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা আমাকে শুনছেন, যারা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতে চান, বেসিকটা শার্পেন করতে চান, তারা আগামী 23শে জুলাইয়ের ভিতর আমাদের এখানে নিচে একটি লিংক দেয়া আছে, ইউজার ফি কিভাবে দিতে হবে সেটা লেখা আছে, সেখানে দিয়ে জয়েন করে ফেলুন। আমরা ইতিমধ্যে অনেক পার্টিসিপেন্ট রেসপন্স করেছেন, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইউজার ফি দিয়েছেন। এবং আমি বলবো যে এটা আপনাদের জীবনের ইনভেস্টমেন্ট, কারণ আগের পার্টিসিপেন্ট যারা যারা গ্র্যাজুয়েট হয়েছেন, তাদের মুখে শুনলেই আপনারা আরো বেশি ভালো এন্ডোর্সমেন্ট পাবেন। কারণ ধরেন একটা প্রোডাক্টের বা একটা সার্ভিসের কোয়ালিটি কিন্তু যে ব্যবহার করেছে বা যেটাতে অংশগ্রহণ করেছে, সে কিন্তু সবচেয়ে ভালো বলতে পারে। এবং এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যারা অংশগ্রহণ করেছে তারাই বলে বেড়াচ্ছে, তারাই আরো 10জনকে উদ্বুদ্ধ করছে। আমি কালকেই যখন একটি কোর্সে কন্ডাক্ট করছিলাম ওয়ার্কশপ এবিপিতে, সেখানে অনেক পার্টিসিপেন্ট ছিল, তার ভিতরে একজন আমাদের ব্যাচ 2 এর গ্র্যাজুয়েট। উনি অত্যন্ত সুন্দর করে, আমি ওনাকে কিছুই বলিনি, উনি তারপরেও এইচআর এর পার্সোনাল এবং এইচআর থেকে উনি জয়েন করেছেন, যেহেতু উনি এইচআর ফিল্ডে আছেন, এবং সেখানে জয়েন করেছেন এবং অন্যান্য পার্টিসিপেন্টকে উন্মুক্তভাবে বলেছেন যে এই কোর্সের আসলে বেনিফিটটা কি। উনি একদম স্বপ্রণোদিত ভাবে বলেছেন। আমার জন্য কিছুটা বিব্রতকর এবং অপ্রত্যাশিত ছিল। ধন্যবাদ মমতাজ বেহজাবিন আপা, যদি আমাকে এখন শুনতে পান তাহলে অবশ্যই আপনাকে আবারও পাবলিকলি ধন্যবাদ দিতে চাই। এবং উনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলেছেন যে এটা কিভাবে ওনার জীবনে তার গুণগত মানকে সমৃদ্ধ করেছে। সুতরাং যারা এই কোর্সটিতে জয়েন করবেন, তাদের ব্রেনের একটা রিওয়ারিং হবে, এটা নিশ্চিত আমি বলে দিতে পারি। এবং আমরা প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু ইনোগোরেট করি খুব আনন্দের সাথে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া থেকে বিগ আইকন যারা আছেন তাদেরকে নিয়ে আসি, ফাংশনাল হেড বা চিফ যারা আছেন তাদেরকে নিয়ে আসি, তারা এই কোর্সের উপকারিতা কি সেটা বলেন, এবং তারা এটা নিয়ে তাদের যে কলিগরা আছেন, সহকর্মীরা আছেন, তাদেরকে উদ্বুদ্ধ করেন। এবং আলহামদুলিল্লাহ অনেকেই সেই সমস্ত জায়গা থেকে আমাদের এখানে অংশগ্রহণ করে। যেমন আমাদের এখানে দুটো ভালো ব্যাংকের, জাতীয় ব্যাংকের পার্টিসিপেন্ট আমাদের এখানে অংশগ্রহণ করেছে। আমি নাম বলতে দ্বিধা নেই, ব্র্যাক ব্যাংক তো এমনি তারা লার্নিং প্রোন, ব্র্যাক ব্যাংকের 3জন পার্টিসিপেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন খুব হাই প্রোফাইল পার্সোনালিটি, অত্যন্ত লার্নিং প্রোন একজন মানুষ আমাদের সঙ্গে
পার্টিসিপেট করছে। তাছাড়া অনেক বড় বড় জায়গা, মানে নাম বলে শেষ করতে পারবো না, যারা স্বপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এখানে যোগদান করেছে। তো আজকের যে টাইটেল বলছিলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা জীবনকে সমৃদ্ধ করে কিনা, সেই কথাটুকুই বললাম আমি শুধু আপনাদেরকে রিলে করার জন্য। বেসিক্যালি যারা অংশগ্রহণ করেছেন আমার টাইম লাইনে এবং এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্সে দেখবেন যে অনেক এরকম রেকমেন্ডেশন তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন। এবং এটা একটি অভাবনীয় বিষয়, অভাবনীয় বিষয় যে যারা উপকৃত হয়েছেন তারা নিজেরাই বলছেন। এবং আমাদের এই 3টা ব্যাচই হয়েছে, আগের ব্যাচের যারা সফল তারা যখন বলেছেন যে আমরা উপকার পেয়েছি, দ্বিতীয় ব্যাচ গঠিত হয়েছে, দ্বিতীয় ব্যাচ যখন বলেছেন যে আমরা উপকৃত হয়েছি, সেটা শুনে দেখে বুঝে তৃতীয় ব্যাচ আলহামদুলিল্লাহ তৈরি করেছি। আপনাদের বলে নিই যে আমাদের প্রতিটি ব্যাচ মাত্র 24 থেকে 25 জনকে আমরা রেখেছি একটা ব্যাচে, কারণ ওয়ান টু ওয়ান, ওয়ান অন ওয়ান যেন কোচিংটা আমরা করতে পারি। এখানে 10টি সেশন আছে, শেষের 4টি সেশন কোচিং মডেলে হয়, অর্থাৎ পার্টিসিপেন্টকে নানা রকমের প্রশ্নের ভেতর দিয়ে তার দিক উন্মোচনের চেষ্টা আমরা করে থাকি। অর্থাৎ যা শিখেছেন তার লব্ধ জ্ঞানটুকু তারা কিভাবে ব্যবহার করবেন সেই পথটুকু আমরা দেখানোর চেষ্টা করি। তারপরে তো আমাদের লাইফ লং লার্নিং আছে এবং সেলিব্রেশন আছে খুব মজার। আমরা ইতিমধ্যে আমরা প্রথম ব্যাচে কনভোকেশন করেছি প্রফেশনালদের এই সার্টিফিকেশন, এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচ হয়তো পরিস্থিতির কারণে একসাথে হয়তো দুটো ব্যাচকে করতে হবে, অথবা যদি কোনো কারণে কোরবানি ঈদের পরে আলহামদুলিল্লাহ যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে তো আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাটো একটি কনভোকেশনও করব। তো আলহামদুলিল্লাহ আমরা সমৃদ্ধ হচ্ছি, এবং যারা এখান থেকে কোর্সটি করে গ্র্যাজুয়েট হচ্ছেন তারা নিজেদের নতুন দিক দিশা দৃষ্টিভঙ্গি তারা দেখতে পাচ্ছেন, এবং আমরা খুবই খুবই অনুপ্রাণিত। এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি, আমার রিসোর্স প্যানেল, তারা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত, এবং একদম বলবো যে চরম অনুপ্রাণিত যে আমরা চাচ্ছি যে এই আলোটি সবার মাঝে আমরা যেন ছড়িয়ে দিতে পারি। আমি কয়েকজনকে গ্রিটিং করতে দেখছি, তো এটা আমার একটি সামাজিক দায়িত্ব। মহসিনুল হাসান, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, হোপ আপনিও ভালো আছেন। যদি আমার স্টুডেন্ট হন, এই মুহূর্তে হয়তো লোকেট করতে পারছি না, তাহলে অবশ্যই আপনাকে আরো বেশি অভিনন্দন যে আমাকে দেখতে পাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, শিক্ষকের অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার, ইয়েস, আমি তো বলবো আমার একেবারে এখন এসএলএসডি ইংলিশ ক্লাবের পার্টনার, one of the leading CELTA certified ELT trainers, Amrita Alom, এবং I'm proud of her, এবং she is also আমাদের পার্টিসিপেন্ট এই থার্ড ব্যাচের। অসংখ্য ধন্যবাদ অমৃতা ফর ইউর এন্ডোর্সমেন্ট এন্ড টেস্টিমোনিয়াল। আপনারা যদি অমৃতা আলমের প্রোফাইল দেখেন, ইউল বি সারপ্রাইজড, আই মিন কতটা হাইলি কোয়ালিফাইড এবং হাই প্রোফাইল একজন পার্সোনালিটি। তারপরে স্বপ্রণোদিত হয়ে আমাকে বলছে স্যার আমি এই ব্যাচে জয়েন করতে চাই, আই ওয়ান্ট টু লার্ন, এন্ড আলহামদুলিল্লাহ শি ইজ হ্যাপি এন্ড স্যাটিসফাইড, এন্ড আরো অন্যকে অনুপ্রাণিত করছে। কারণ এই লেভেলের, এই পড়াশোনার, এই মাপের মানুষজন যখন যে মনের শক্তির আধার খোঁজার জন্য এরকম কোর্সে পার্টিসিপেট করে, এটা আমাদের সবার জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য একটি গর্বের বিষয়। অসংখ্য ধন্যবাদ অমৃতা। আমি আমার একজন ভাইকে দেখতে পাচ্ছি, রিজবি চৌধুরী, অফুরন্ত ভালোবাসা শেয়ার করার কথা বলছে। অবশ্যই শেয়ার করবে, ভালো জিনিস যত বেশি শেয়ার করা যায় এতে সওয়াবও আছে, অন্যরা উপকৃত হবে, অন্যরা আনন্দিত হবে, অন্যরা উপকৃত হবে, এবং এই উপকার পাওয়ার যে সওয়াবটুকু আমাদের পাশাপাশি তুমিও পাবে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইয়েস, একেবারেই খুব সহজ পদ্ধতি, সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই যে কিভাবে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ঠিক তেমনি আপনার একটা শেষ
ইনভেস্টমেন্ট আপনার জীবনের, একবার মনের শক্তিটাকে জাগ্রত করার একটা প্রচেষ্টা চালিয়ে দেখুন না। কি কি থাকবে আমরা তো অবশ্যই, আমার লেখা একটি বই, আমি এটা সবসময় দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমার পেছনে অবশ্য লেখা আছে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমার পেছনে অবশ্য আহ, দেয়া আছে। এই আমি যেখানে আঙুলটা দিচ্ছি সেখানেই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের বইটির মোড়ক দেয়া আছে। কোর্স যারা পার্টিসিপেন্ট তারা এই বইটি পাবে অ্যাজ পার্ট অফ কোর্স ওয়ার্ক। এবং এই বইটিকে আমি আসলে একটা বেসিক ফাউন্ডেশন ধরে নিয়ে এগিয়ে যেতে চাই এই জন্যে যে এতে লার্নারদের জন্য সুবিধা হয় কোর্স ম্যাটেরিয়াল হিসাবে বইটাকে ব্যবহার করার কারণে। তো আমি, যারা আমাকে দেখছেন, যারা আগ্রহী নিজের মনের শক্তির বিচ্ছরণের জন্য এবং সেটা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য উৎকর্ষতা সাধন করতে চান, রাষ্ট্রের জন্য, আমি বলবো যে এই কোর্সটি আপনার জন্য অত্যন্ত জরুরি। এটা আপনাকে রিফাইন করবে, রিডিফাইন করবে, রিডিজাইন করবে আপনার কেরিয়ার, আপনার পার্সোনাল অ্যাসপেক্ট, আপনার চলার পথকে অত্যন্ত শক্তিশালী এবং সমৃদ্ধ করবে। তো আমি আপনাদেরকে সেই আহ্বান জানি। আমার নিচে লিঙ্ক সবকিছু দেয়া আছে এই ভিডিওর নিচে। আশা করব আপনাদের অনেকের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। সার্টিফাইড ইআই গ্র্যাজুয়েট কোর্স বাই SLSD স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্সে জয়েন করে ফেলুন। একটি বড় কথা হচ্ছে যে একটি কঠিন বিষয়কে বাংলায় রূপান্তরিত করে আমি অত্যন্ত আনন্দিত, কারণ মাতৃভাষায় একটা শেখার আনন্দ এটি একটি অন্য মাত্রা, মনের এবং মানসিক যে আনন্দের জায়গাটা, এটা অনেক বড় জায়গা। এবং আমি খুবই আনন্দিত যে পাঠকরা আমাকে এই সম্মানটুকু দিয়েছেন এবং এই বইটি টপ 10-এ ফোর্থ ক্যাটাগরিতে, ফোর্থ স্ট্যাটাস মানে চতুর্থ বেস্ট সেলার হয়েছে আত্ম উন্নয়ন ক্যাটাগরিতে রকমারি.com-এ। আসলে প্রথম, দ্বিতীয়, চতুর্থ হওয়া বিষয় নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। আমি আনন্দিত যে এতগুলো পাঠক এই বইটি হাতে নিয়েছে, এটা আমার জন্য, আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। যে এই ইমোশনাল ইন্টেলিজেন্স টার্মিনোলজিটা এত কঠিন যে আমি নিজে এর উপরে 4-5টা বই পড়তে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি যতবার ট্রেনিং করাতাম, ওয়েবিনার করাতাম বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ট্রেনিং করাতাম, সবাই খালি বলতো স্যার এটা একটু বাংলা কিছু করা যায় কিনা। তো সেই পাঠকের, সেই প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারী মানুষগুলোর অনুপ্রেরণাই কিন্তু বইটি লেখা। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। এই বইটির জন্মের পেছনে তাদের অবশ্যই বিশেষ অবদান আছে। সুতরাং এই বইটি সাথে থাকবে, আপনাকে গাইড হিসাবে কাজ করবে। তাছাড়া আমি সহ আমার রিসোর্স প্যানেল টাইম টু টাইম আমরা খুব চমৎকার একটি টুল ডেভেলপ করেছি 5S2, সেলফ অ্যাওয়ারনেস কিভাবে ডেভেলপ করবেন, সেলফ ম্যানেজমেন্ট কিভাবে করবেন, সোশ্যাল অ্যাওয়ারনেস কিভাবে করবেন, সোশ্যাল স্কিল কিভাবে ইমপ্রুভ করবেন এবং নিজের মোটিভেশন লেভেলটা কিভাবে ধীরে ধীরে বাড়াবেন এবং সেই আনন্দে এবং উৎকর্ষতায় কিভাবে সবার জন্য, এই মানবতার জন্য, সমাজ এবং রাষ্ট্রের জন্য, বাংলাদেশ নামের একটি মধুর রাষ্ট্রের জন্য কিছু করে যাবে বাংলাদেশি হিসাবে। তো সবার জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, SLSD সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের জন্য দোয়া করবেন, SLSD স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য দোয়া করবেন, যেন আমরা আরো অনেক বেশি কাজ করার সুযোগ পাই এবং আপনাদের সেবা করতে পারি। এবং সবাইকে আবারও শুভ রাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আনন্দে থাকবেন, যে কোনো পরিস্থিতিতে অবশ্যই আশাবাদী থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবসময় আমাদের পাশে থাকেন। আল্লাহ যেটা ভাবেন সেটা আমাদের ভালোর জন্য ভাবেন। সুতরাং নিজে অনর্থক টেনশন না করে, স্ট্রেস না নিয়ে, বরঞ্চ এই পড়াশোনায় এবং আত্ম উন্নয়নে মনোযোগ দিন। দেখবেন যে বাকি সবকিছু সুন্দর হয়ে যাবে। আপনার ভেতরটা শক্তিশালী সুন্দর, তো চারপাশটা আপনার শক্তিশালী এবং সুন্দর। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই।
তার আগে অমৃতা খুব সুন্দর করে একটা মেসেজ দিয়ে ফেলেছে আমাদের জন্য। আই এম ব্লেসড টু জয়েন দিস সার্টিফাইড ইআই গ্রাজুয়েট কোর্স, অ্যামেজিং কোর্স টু শেপ আওয়ার লাইফস পজিটিভলি। The sessions help us to awaken self-esteem and enhance our social skills. From this enlightened course, one can easily build up his leadership skills for the betterment of his or her personal and professional development. আর আমাকে বলছে ইউ আর দ্য বেস্ট, স্যার ইউ আর দ্য বেস্ট, আই এম প্রাউড অফ ইউ অ্যান্ড ইউ আর অসাম। অমৃতা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কন্টিনিউড সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশন। আশা করছি যারা সরাসরি একদম রানিং ব্যাচের একজনের এন্ডোর্সমেন্ট পেয়েছেন, অবশ্যই যারা রানিং ব্যাচে আছেন তারা হয়তো এটা দেখলে কিছু একটা লিখবেন। তো আমার মূল কথা হচ্ছে যে আপনারা এই কোর্সটি করুন, জয়েন দিস কোর্স অ্যান্ড change your thought. And when you change your thought, you change your direction and you change your life. সবাই ভালো থাকবেন। আবারও শুভরাত্রি, হ্যাপি নাইট, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।